আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে প্রতিবাদ। এই প্রতিবাদ শব্দটি আমরা এমনভাবে ব্যবহার করি, খেয়াল করুন আমরা কীভাবে ব্যবহার করি। কেউ যদি আমাকে মনে আঘাত করে কথা বলে, কেউ যদি আমাকে বাজে কমেন্টস করে, আমাকে যদি কেউ ভণ্ড বলে, আমি ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি অনুভব করতে পারি না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটাকে আমি একটা পাল্টা জবাব দিতে না পারি। যতক্ষণ পর্যন্ত আমি তাকে একটা উস্কানিমূলক কথা বলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে আমরা শান্তি অনুভব করতে পারি না। এবার দেখুন আমরা প্রতিবাদ শব্দটি কিভাবে ব্যবহার করি। আর আমরা যার উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রতিবাদ শব্দটি কিভাবে ব্যবহার করতেন একটু দেখেন। তার জীবনের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তার জীবনে এমন একটা ওয়াকিয়া রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন একজন কাফের থাপ্পড় মেরেছিল, নাউজুবিল্লাহ। সাথে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে পাগল বলার কারণে আমি আমার বাবাকে হত্যা করেছি। আপনি অনুমতি দিন, আমি তার গর্দান আলাদা করে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি একটু ধৈর্য ধারণ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাফেরের দিকে এগিয়ে আসলো। এগিয়ে আসার সময় এবার কাফেরটি মনে মনে বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন আমাকে একটা থাপ্পড় মারে, আমি আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থাপ্পড় দিব। এবার পিছন থেকে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন, এবার যদি আমার রাসূলকে যদি সেই কাফেরটি থাপ্পড় মারে, আমি সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিব না, আমি নিজ দায়িত্বে তাকে গর্দান আলাদা করে দিব, তাকে আমি হত্যা করব। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরটার কাছে গেলেন, হে আমার ভাই, আপনি যে আমাকে থাপ্পড় মেরেছেন, আপনি কি আপনার হাতে ব্যথা পেয়েছেন? এই কথা শোনার দেরি তারা সকল কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই কেমন নবী যাকে থাপ্পড় মারার পরেও সে আমাদের কথা চিন্তা করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থান থেকে যখন ত্যাগ করছেন, তাদেরকে বলল, আপনারা ভালো থাকবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেছেন। ওই অবস্থায় সকল কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? আপনি যাওয়ার আগে আমাদের সকলকে আপনি কালেমা পড়িয়ে আপনি বিদায় নিন। এবার দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদের ধরনটি কেমন আর আমাদের প্রতিবাদের ধরনটি কেমন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।